তো ঘটনা হচ্ছিল যে আমি গণভবনে ঢুকেছি আমার মাকে নিয়ে। তো আমার মাকে মাঠে রেখে ভিতরে যে দেখতে গিয়েছিলাম যে পরিস্থিতিটা কি। তো পিছনের দিকে কুকুরগুলার কেজ ছিল, কুকুরগুলার কেজে বাইরে দিতেছিল মানুষজন রড দিয়ে মেরে ফেলার জন্য। তো তখন আমি ওনাদের যে আটকে কোনো মতে ওনাকে বের করছি। কেউ আমাকে একটা রশি দেয় নাই, কোনো কিছু দেয় নাই, আমি তেনা দিয়ে পেঁচাই নিয়ে আসছি ভাই। এর মাঝখানে অনেক রিউমার্স হয়েছে, অনেক কন্ট্রোভার্সি হয়েছে আমাকে নিয়ে যে আমি কুকুর দিতে যাচ্ছি না বা কিছু। তা আমি পার্সোনালি যখন তারা আসছেন আমি নিজে বলছি যে কোনো সরকারি কর্মকর্তা আসলে আমি হস্তান্তর করে দেবো। তারা আসছে, আমি আজকে হস্তান্তর করে দিয়েছি। সাথে আমি একটা বুলেট পেয়েছিলাম সিয়া মসজিদ মোড়ে টহলরত অবস্থায়, ওনাকে আমি তাও ওটা বুঝিয়ে দিয়েছি। আমার দায়িত্ব সরকারের প্রতি বা দেশের প্রতি, আমার দায়িত্ব আমি সফল হয়েছি ইনশাল্লাহ। আচ্ছা, মানে কুকুরটা কি আশঙ্কাজনক অবস্থা ছিল যখন আপনি? অবশ্যই, এখনো আপনি দেখতে পাবেন উনি ট্রমাটাইজ এবং উনি অনেক খারাপ অবস্থায় আছে। ওনার না হলে 3 থেকে 4 মাস সময় লাগবে কুকুরটার একটা স্টেবল সিচুয়েশন আসতে। ট্রেনিং প্রাপ্ত কুকুর তো 5 মাস সময় মিনিমাম লাগবে, আরও বেশিও লাগতে পারে। ওকে অনেকভাবে বাজেভাবে মারা হয়েছে এবং মেরে ফেলতে চাইছে, এবং ওরা মেরে ফেলতে চাইছে। অ্যাকচুয়ালি আমি যদি সেদিন খাঁচা না দাঁড়াতাম ওকে বের করে মেরে ফেলতো, কারণ ও কামড় দিতে চাচ্ছিল বারবার ভয়ে। আচ্ছা, মানে তো পরে এই কুকুরটাকে আপনি কি করে এই কয়েকদিন টেক কেয়ার করলেন? আমি মুরগির মাংস নিয়ে আসছি, ওর জন্য ভায়োলিন টাইলিন ওষুধ টষুধ নিয়ে আসছি। ইভেন অনেক ভাইরা আসছে, দেখে গেছে। আমি আপনাদেরকে ছবিও দেখাইতে পারবো যে কী অবস্থা নিয়ে আসছি এবং কী অবস্থায় ফেরত দিয়েছি। বিকজ আমি পুরা হাড্ডি হাড্ডি, শুধু কুকুরটা হাড্ডি ছিল, এখন কুকুরটা শরীরে একটু মাংস হয়েছে ভাই 3 দিনে। এছাড়া আর কোনো কিছুই আমার উদ্দেশ্য ছিল না। আলহামদুলিল্লাহ আমি আমার উদ্দেশ্যে সফল, এবং দেশ ভালো থাকুক, জাতি ভালো থাকুক, এইটাই আমার ইচ্ছা। ভাই আপনার নামটা? আমার নাম রিজওয়ান। আচ্ছা, পুরো নাম কি? পুরো নাম আব্দুল সত্তার রিজওয়ান। কিসে আছেন আপনি? আমি গ্রিনউইচ ইউনিভার্সিটি ইউকেতে পড়াশোনা করছি, বাংলাদেশে থেকে। আচ্ছা, জি, দোয়া আপা করুন। একটু বলেন তাহলে। মোহাম্মদপুর রেঞ্জের আমাদের টিম নিয়ে কাজ করছি, চাঁদাবাজি নিয়ে, ট্রাফিকিং নিয়ে। আজকে আমরা খবর পেলাম মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে যে এই বাসাতে একটা কুকুর আছে, এরা রেস্কিউ করেছে। আমরা যে খবর পেয়েছি সেটা হচ্ছে প্রচুর নেগেটিভিটি ছিল, যে এদেরকে মারা হচ্ছে, বিক্রি করা হচ্ছে, এইটা সেইটা। এসে দেখলাম যে পুরোটাই উল্টা। ছেলেটা ওকে রেস্কিউ করছে, ওকে বাঁচানোর ট্রাই করতেছে, ওকে ঠিকঠাক ট্রিটমেন্ট দিচ্ছে। তারপর আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে কল করলাম, ওনারা আসলো, এবার আমরা রেস্কিউ। আচ্ছা, মানে আপনার দায়িত্বটা কি, মানে কি হিসেবে আছেন? পদবিটা আপনার নাম আর পদবিটা? আচ্ছা, আমার নাম সিথি। আমার পদবি যদি বলেন, যে কোনো কিছু বলেন, আমি একজন শিক্ষার্থী, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আচ্ছা, আর পুরো নামটা বলতে সমস্যা আছে? ফারজানা জাহান সিথি। থ্যাংক ইউ। ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, তাহলে একটু ছবি টবি আপনার কাছে যা যা আছে। 018 09 3039 পার্সোনালি। আমি আপনাকে পার্সোনালি দেখাই, কুকুরটাকে নিয়ে আসছি, কুকুরটাকে দেখেন। জাস্ট হাড্ডি কন্ট্রোভার্সিটা হইতেছে যে আমি কুকুর কাউকে দিব না, জাস্ট পোস্টটা পড়েন আপনি। আপনার